রান্না করতে ভালোবাসে না এমন মেয়ে মনে হয় পৃথিবীতে অনেক কম আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সকাল সকাল রান্না করব পাবদা মাছ। আর পাবদা মাছটা আমি সুন্দর করে হলুদ, লবণ আর কাঁচা তেল দিয়ে রেখেছিলাম। কাঁচা তেল দিয়ে রাখলে পাবদা মাছটা ফোটে কম। এমনিতে এই মাছটা খেতে ভালো লাগে, কিন্তু মাছটা ভাজতে গেলে আমার জীবন শেষ। আমার খুব ভয় লাগে এই পাবদা মাছ, বোয়াল মাছ, পাঙাশ মাছ, মানে যে মাছগুলো আঁশ নাই সেই মাছগুলো একটু তেলের পর দিলে অনেক ফোটাফুটি করে, খুব ভয় লাগে আমার কাছে। তাই মাছ ভাজাটা আপনাদের দেখাইলাম না। তারপরে আমি আজকে আলু দেব না, শুধু টমেটো পেঁয়াজ কুচি দিয়ে মাছটা ভুনা ভুনা করে আর কি রান্না করব। আর যাই হোক, কালকে একটা ব্লগ ভিডিও ছেড়েছিলাম আমার জীবনের কিছু কথা। তো দেখলাম এটা অনেক আপু দিদিদের সাথেও মিলে যায়, সবাই অনেক ভালোবাসা দিয়েছে, সুন্দর কমেন্টস করেছে। খুব ভালো লাগে যখন দেখি যে কারোর জীবনের সাথে কারো জীবনটা মিশে যায় বা মিলে যায়। এটা শুনতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখলাম যে আমার জীবনের কাহিনীর সাথে অনেক আপুর জীবনের কাহিনী সুন্দরভাবে মিশে গেছে বা মিলে গেছে। আম, এটা আর কি বললো যে আমাদের মতো যারা শিক্ষিত বেকার আছে, ঘর সামলায়, আসলে এদের এক ধরনের মানসিক সমস্যার ভিতর দিয়েই যায়, কিন্তু কি আর করার, কিচ্ছু করার নাই। যারা সংসার ভালোবাসে বেশি বা বাচ্চা কাচ্চা স্বামী সংসার এগুলো নিয়েই থাকতে চায় বেশি, তাদের জীবনে আসলে তেমন কিছু হওয়া সম্ভব না আমার মনে হয়। এরা সংসার নিয়েই থাকতে চায়। যাই হোক, মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর পরে মাছগুলো যখন জলটা সুন্দর করে ফুটে আসছে তখন হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিছু আম, কুমড়ো কেটে রেখেছিলাম। কুমড়োটা আজকে সুন্দর করে ভাজি ভাজি করব আর কি। তাই কুমড়োটা কেটে রেখেছিলাম। তারপরে আর একটা চুলাতে কুমড়ো বসিয়ে দিয়েছি। এটা কুমড়োটা ভাজিতে আমি একটু সরিষা ফোড়ন দিয়েছিলাম শুধু। আর তেমন কোনো মশলা দিই নাই, কারণ আমার কাছে খুব বেশি মশলার থেকে অল্প মশলার খাবারটাই বেশি ভালো লাগে। এদিকে মাছটা প্রায় হয়ে আসছে, তাই আমি জিরা গুঁড়া করে রেখেছিলাম। আমি আবার জিরাটা গুঁড়া করে রেখে দেই। জিরা দিয়ে ধনে ধনে আর হচ্ছে তেজপাতা, এটা দিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়া করে রেখে দেই, ওটাই নামানোর আগে দেই। এটা একদমই আমি নিজেই করি। এদিকে মাছটা প্রায় হয়ে আসছে, এখন আমি মাছটা নামিয়ে নেব। আপনারা, আমি কুমড়ো বলেছি বলে আবার কেউ কিছু বলবেন না, কারণ আমাদের গ্রামের ভাষায় এই কুমড়াকে কুমড়োই বলে। অনেক সময় দেখা যায় গ্রামের ভাষা কিন্তু চলেই আসবে। তারপরে আমরা চা বানিয়ে নিয়েছি। আমি চা খাচ্ছি আর আমার বাবুকে চার ভিতরে একটু জল মিশিয়ে আর কি দিয়েছি, যাতে ও এটা খায়। যে মা যেটা খাবে সেটা দেখলে তো বাচ্চা খেতেই যাবে। যাই হোক, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তত সময়টা